আমার অর্জুনকেও প্রয়োজন। এবার তুমি ভাবো তুমি কি করবে। বিলাস, যা বলেছি সব ঠিক ঠিক মনে আছে তো? হ্যাঁ জানবো, পুরো মুখস্থ করে নিয়েছি কি করতে হবে। এবারে দেখো আমি কেমন করে রাঘব বোয়ালদের ধরবো আর তাদের পেট থেকে একটা একটা করে কথা টেনে বার করব। কিন্তু কিভাবে জানবো? আমাকে এত প্রশ্ন নয়, তুমি শুধু দেখে যাও তোমার জামাইবাবুর কেরামতি। হ্যাঁ, তুমি শুধু আমার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাবে, বুঝলে? যদি কোনো গন্ডগোল করো না, তাহলে তোমার এই নিরেট মাথা আমি। ঠিক আছে, চলুন। চলো। মাত্র এই কটা টাকা খাজনা আদায় হয়েছে, অকম্মার ঢেঁকি সব। বলি এই কটা টাকা থেকে কোম্পানিকে কি দেবো আর নিজের কাছে কি রাখবো? তোমরা তো সব মাসোহারা নেওয়ার জন্য হাত পেতে বসে থাকবে। বলি আমার চলবে কি করে? রায়মশাইয়ের জমি নিয়ে তো মহা গেড়ে পড়লাম দেখছি। আর রায়মশাই বলি আরই যায়, বেঁচে বেঁচে সব অপদার্থদের এই খাজনা আদায়ের দায়িত্বে রেখেছে। দূর করে দেবো সব কটাকে, না একবারে দূর করে দেবো। এতদিন হরবল্লভরা যেভাবে খাজনা তুলতে বলেছে এরা সেইভাবেই তুলেছে। আপনি তো কিছু বলে দেননি, তাই আগের নিয়মেই খাজনা তোলা হয়েছে। তাছাড়া এখানকার লোকজনদের অবস্থা খুব খারাপ, বেশি খাজনা দেওয়ার সামর্থ্য নেই, জোর করলেও কিছু পাওয়া যাবে না। তা বললে তো আমি শুনবো না, আমার খাজনা চাই। আমার খাজনা চাই, তাও আবার দ্বিগুণ। কি করে জোগাড় করবে সে তোমরা জানো। যদি না পারো সব কটাকে বরখাস্ত করে আমি নতুন লোক আন। রায়মশাই কি করে জমিদারি চালাতেন সে জেনে আমার কাজ নেই। একটা কথা স্পষ্ট করে জেনে রাখো, এখন থেকে তালুকের জমিদার হচ্ছে আমি। কালকের মধ্যে আমার 500 টাকা চাই। দেখো কি করে জোগাড় করবে। ভালো কথা। এই চক্রবর্তী কোথায় গেল? হ্যাঁ, চক্রবর্তী, ও চক্রবর্তী। এই যে কথা এখানে। এই দেখ কি ব্যাপার, কি চক্রবর্তী? হ্যাঁ, এসব খাজনা আদায়ের দায়িত্ব তো তোমার উপর ছিল, তুমি সেসব না করে ওই দূরে গিয়ে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছো কি করতে? হ্যাঁ, কি হলো কি তোমার? জানি না আপনি কি করে এত নিশ্চিন্তে আছেন, কিন্তু দুশ্চিন্তায় আমার কিন্তু ঘুম বন্ধ হয়ে গেছে। কেন ঘুম না হওয়ার কি আছে? পেটের ব্যামো নাকি? না না, পেটের মনে হয় কর্তামশাই, সেই যে নজর খা খুন হলো, সেটা নিয়ে তো কোম্পানি আবার উঠে পড়ে লেগেছে। বলো কি? নজর খাঁয়ের কাছে যে বাইজিকে আমি নিয়ে যাওয়ার জন্য বন্দোবস্ত করেছিলাম আর আপনি তাকে বায়না করেছিলেন, সেই খবরটা যদি একবার কোম্পানির কাছে যায় তাহলে আমাদের কি বিপত্তি হবে বুঝতে পারছেন? খোদ নবাবের শ্যালক তিনি, এরপর তো তাকে হত্যার চক্রান্তকারী হিসেবে আমাদেরই না জ্যান্ত কবর দেয়। করতে তুমি ভালো কথা বলতে পারো না? হ্যাঁ, এসব অলক্ষণা কথা কেন বলছো? তা সে বাইজি কি ধরা পড়েছে নাকি?
না, ধরা তো এখনো পড়েনি, তবে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন কোনোদিনই ধরা না পড়ে। একবার যদি ধরা পড়ে তাহলে তো সে সব সত্যি কথা বলে দেবে। তারপর আমাদের কি হবে কর্তামশাই? আমাদের কি আর বাঁচার কোনো রাস্তা থাকবে? দেখো, এতদিন যখন হয়ে গেছে, আজ সে ধরা যখন পড়েনি, তখন নিশ্চয়ই কোম্পানির চোখ এড়িয়ে পগার পার হয়েছে। আমি ছিলাম তো সে রাতে, আমি তো নিজের চোখে দেখেছি কি ধূর্ত, কি ক্ষিপ্ত তারা। নজর খাঁয়ের লোকেদের একবারে মুহূর্তের মধ্যে কুপঘাত করে দিল। বাপ ঠাকুরদার পুণ্যের জোরে এই পরাণের পরাণ বেঁচেছে চক্কর্তি। বাপ রে বাপ, ওই বাইজির কি তেজ! বিলাস নিয়ে এসো সেই ছুরিকে নিয়ে এসো। আজ আমি দুধ আর জল একেবারে আলাদা করে দেবো সবার সামনে। নবাবের আত্মীয়কে খুন করা, তারপর সেই দোষ আমার ঘাড়ে চাপানো। রাখো আস্তে 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 আস্তে। আজ একটা হেস্ত নেস্ত করে তবেই ছাড়বো। কি ব্যাপার মশাই, এত চেঁচামেচি কিসের? চেঁচামেচি আবার কি? এবার তো আসল খেলা হবে, লোক জমবে। হ্যাঁ, আমি যাচ্ছি কাটিয়ার সাহেবের কাছে, সঙ্গে একজন সাক্ষী নিয়ে। কিসের সাক্ষী রায়মশাই? যে সে সাক্ষী নয়, এমন একজন সাক্ষী যে মুখ খুলতেই বেরিয়ে পড়বে নজর খাঁকে আসলে কে হত্যা করেছে। একেবারে পালের গোদাটাকে ধরেছি, আমার নামে দোষ চাপানো। হ্যাঁ, সেই কাটিয়ার সাহেবকে যা বলার বলবে। এইবারে টের পাবে হরবল্লভ রায়ের পেছনে লাগার ফল কি হয়। কে সাক্ষী? কে সাক্ষী? মেহেরজান বাই। মেহেরজান? সে নিজের মুখেই বলবে কে তাকে বায়না করে নিয়ে গেছিল নজর খাঁর কাছে, আর তারপর সে কি করেছে। মরে যাবো রায়মশাই, মরে যাবো। এরকম করবেন না, দয়া করে এরকম করবেন না। গর্দান চলে যাবে, আর গর্দান ছাড়া বাঁচবো কি করে বলুন? এতদিনে মাছ জালে উঠেছে। আমার কথাটা মিলিয়ে নিস, তুই সত্যি একদিন রাজরানী হবি। তুই আমার কথা দে পিপি, তুই রাজরানী হবি। তাহলে বলে দিন আমি কি উপায় দিন যাপন করব? চুরি করবে, ডাকাতি করবে। আমি আমাদের এই দলের রানী নির্বাচন করছি, আমার মাকে।